Hello friends, so welcome you all again to the engineering talks. এই লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 4 I guess. ওকে, সো লেকচার 4 দুটো লেকচার তিনটে লেকচার অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা ফোর্থ লেকচারে আমরা ধরে নেব মোটরের ফ্রেম সাইজ রিলেটেড ডিটেলস, মোটরের ফ্রেমের মানে কি হয়, ঠিক আছে। আর তার ট্যাগ প্লেট থেকে ওই ফ্রেমের মানে আমরা কিভাবে বুঝবো। দেখুন আজকালের মোটর যতগুলোই আসছে তার মধ্যে ফ্রেম সেপারেট করে লেখা হচ্ছে না, তার মধ্যে টাইপ লেখা থাকে, ঠিক আছে। টাইপের মধ্যে তিনটে ডিজিট বা দুটো ডিজিট, তার পেছনে একটা এস থাকতে পারে, এম থাকতে পারে আর এল থাকতে পারে। আর সেই দুটো বা তিনটে যে ডিজিটস গুলো থাকে তার একটা নির্দিষ্ট মানে আছে, ঠিক আছে। ওই মানেটা কি আমরা বুঝবো। তো ধরুন আমি একটা এখানে মোটর নিয়েছি, এই মোটরটা হচ্ছে আপনাদের তিনটেই মাউন্টিং সাইজে আছে। এই এস এটাকে বলি আমরা মাউন্টিং সাইজ, যেটা বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে থাকে: স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। এটা কোথায় থাকে? এটা বেসিক্যালি ফুট বেসড মোটরে থাকে, ফুট মাউন্টিং মোটরে থাকে। ফুট মাউন্টিং মোটরে থাকে এটা। দেখুন এই যে হোলটা আছে, এই হোলটা একটা আছে, তার পেছনে 1 2 3। এই যে প্রথম হোলটা আছে দেখুন, এটা সব থেকে ছোট, এখান থেকে এটা সব থেকে ছোট। তো এই হোলটাকে বলি আমরা এস, তার পরের হোলটাকে বলি আমরা এম, তারপরে অবধি হোলটাকে আমরা বলি এল সাইজ, ঠিক আছে। এটা হলো আমাদের এস এম এল এর মিনিং। তারপরে একটা আরো ডিটেলস থাকে, ডিজিট। ওই ডিজিটের মানে কি? দেখুন শাফটের একটা সেন্টার অ্যাক্সিস আছে, এইখানে একটা প্লাসের মতন আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটা প্লাসের মতন করা আছে, এটাকে বলি আমরা সেন্টার অ্যাক্সিস, শাফটের সেন্টার অ্যাক্সিস। ওই সেন্টার অ্যাক্সিস থেকে জমি যেখানে মোটরটা বসছে তার ফুট অবধি কত ডিস্টেন্স আছে সেটা যদি এ আমরা মেজার করি, যেরকম দেখুন এখানে 355 লেখা আছে, তার মানে হচ্ছে 355 এর ডাইমেনশন আছে। 355 কি? 355 মিলিমিটার। 355 মিলিমিটার এটা হাইট আছে বেস থেকে এর সেন্টার অ্যাক্সিস অবধি। এটাই আমার মোটরের টাইপ বা মাউন্টিং এ ফ্রেমে লেখা থাকে, রাইট। তো ফ্রেমে দুটো জিনিস থাকে, যেটা আজকাল টাইপেও লিখে দিচ্ছে কোম্পানিরা নিজের টাইপ দেওয়ার জন্য, যেটা ইঞ্জিনিয়াররা বুঝতে পায়, কিন্তু একটা টেকনিশিয়ান কিভাবে বুঝতে পারবে? তো ওর জন্য টাইপ লেখা থাকবে। টাইপে আপনি দেখবেন দুটো বা তিনটে লেটার থাকবে। ছোট মোটরের জন্য আপনি বেসিক্যালি 71 পাবেন, 80 পাবেন, 90ও পাবেন, আর 100ও পাবেন, ঠিক আছে। 100 এর উপরে 120 থাকে, তারপরে 160 দেখেছি আমি, 180 দেখেছি, তাছাড়া 225, 255, তাছাড়া 280, তারপরে 315, 355। এটা আমার দেখা হাইটস গুলো আছে, যেটা আপনি নোট করে রাখতে পারেন, একটা ব্রেনেও রাখতে পারেন কি এটা এর সব হাইট গুলো আছে। আর এটা কিছুই না, মোটরের বেস থেকে মোটরের সেন্টার অ্যাক্সিস অবধি কত ডিস্টেন্স আছে ওটারই ডিটেলস, ঠিক আছে। তো ফ্রেমে এই দুটো জিনিস ডিফাইন করা থাকে। লেটার অন যে ডাইমেনশনে আপনারা মোটরকে মাউন্ট করতে পারবেন ওইটা এস দিয়ে ডিফাইন করা থাকে। তো এটা দেখুন একটা স্পেশাল রকমের মোটর আছে, যার ডাইমেনশন হচ্ছে, যার ফ্রেম সাইজ হচ্ছে 355 S/M/L, মানে এটা তিনটেই ডাইমেনশনে আপনি বসাতে পারেন। মোটর ইজ ইউনিভার্সাল উইথ রেসপেক্ট টু দ্য মাউন্টিং। আপনি কোনোই আপনার এই মোটরটা হয়তো আপনার
এক্সিস্টিং মোটরের রিপ্লেসমেন্টের জায়গায় আসছে, আপনি জানেন না কি বেসে বসাতে চলেছেন, তাই জন্য আপনি তিনটেই মাউন্টিং নিয়ে রাখলেন। তো আপনার যখন মেজারমেন্ট করার জায়গা নিয়ে এরকম জায়গাতে আছে যেখানে আপনি মেজার করতে পারছেন না আর আপনার কাছে পুরনো ড্রয়িংও নেই, তো সেই জায়গায় আপনি তিনটেই ডাইমেনশন থাকবে আর ওই ডাইমেনশন গুলোতে আপনি বসাতে পারবেন, রাইট। আচ্ছা, এইখানে একটা দেখুন, এইখানে একটা ভাইব্রেশন প্যাড দেওয়া আছে। এই ভাইব্রেশন প্যাডেরও ডিটেলস এরা দিয়ে থাকে, যদি ড্রয়িং এ মেনশন করেছে। এই ভাইব্রেশন প্যাড কেন দেওয়া আছে? সো দ্যাট কি এই বডির ভাইব্রেশনটা যেন মোটরের এক্সটার্নাল কুলিং ফ্যান বা ওর উপরে ঢাকনাতে যেন ট্রান্সফার না হয়। এই মোটরে আপনি আরএচএস সাইডের ডিবি পাচ্ছেন, টিভি পাচ্ছেন, টার্মিনেশন বক্স পাচ্ছেন, এটা টার্মিনেশন বক্স। এই টার্মিনেশন বক্সটা 360 ডিগ্রি রোটেটেবল থাকে, দু রকমের রোটেশন থাকে, একটা 90 ডিগ্রি স্টেপে, একটা 180 ডিগ্রি স্টেপে, ঠিক আছে। এই দুটো রকমের রোটেশন থাকে, কি আপনি 90 ডিগ্রি ঘুরিয়েও এটাকে করতে পারেন। ওই কেসে ডিবি গুলো স্কোয়ার টার্মিনাল বক্সের মতন থাকে আর 180-তে রেক্টেঙ্গুলার দিতে পারে। বড় মোটর গুলোতে 90 ডিগ্রি রোটেশনে টিভিটা পান আপনারা, ঠিক আছে। এটা আই বোল্ট আপনি জানেনই, বড় বড় আই বোল্ট দিয়েছে কেন কি 355 mm, মানে এটা মিনিমাম 200-300 কিলোওয়াটের মোটর হবে, ঠিক আছে। তো এটা বেসিক্স। তার ছাড়া মোটরের আর কি থাকে, মোটরের শাফটের ডাইমেনশন থাকে। শাফটের ডাইমেনশনটা দেখে আপনি ধরতে পারবেন কি এর ডি সাইডের কি বেরিং লাগানো আছে। যে এরকম শাফটের ডাইমেনশনে দেখুন, এটা আপনার ডায়া হয়ে যাচ্ছে, এটা ডায়া হয়ে যাচ্ছে। তার ছাড়া এটা 16 mm এর আপনার 16 mm ডেপ্থের একটা লক কি লাগানো আছে। তার ছাড়া এখানে দেখুন একটা হোল আছে মাঝখানে, শাফটের মাঝখানে ম্যাক্সিমাম মোটরই দেখতে পাবেন। এই হোলের ডাইমেনশনটাও এখানে দেওয়া আছে M24 মানে 24 mm এর মাঝখানে হোল আছে। আর এই টোটাল ডিস্টেন্সটা 106 আছে, 106 এর মধ্যে থেকে 16 আপনি যদি মাইনাস করে দিন তাহলে আপনাকে 90 mm পাবেন। তো 90 mm এর কাছাকাছি এর ডায়া, এই মোটরের শাফটের ডায়া আছে। তো আলটিমেটলি 90/5, 90/5 will be your 18, okay, right, yes. তো 18 mm এর 18 এর 6318 বা 63 আপনার 19 এর বেরিং লাগতে পারে ওইখানে, ঠিক আছে। এক স্টেপ হায়ার লাগতে পারে যদি মোটরের শাফটটাকে স্টেপ ডাউন করেনি। তো এটা বেসিক্স কিছু মোটরের ফ্রেম আর মোটরের ডাইমেনশন রিলেটেড। ওকে, সো আজকের ভিডিওটা এখানেই আমি দাঁড় করাচ্ছি, ওকে। সো নেক্সট ভিডিওতে মিট করব আমরা। নেক্সট ভিডিওতে আমরা ডাইরেক্ট প্রবলেমসে ডিপ ডাইভ করব, কি মোটরের প্রোটেকশন থাকে আর ওই প্রোটেকশনে আপনারা কি চেক করবেন, কোথায় চেক করবেন আর কিভাবে বুঝবেন কি মোটরে কি ফল্ট এসেছে। তো ফল্ট রিলেটেড ভিডিও আমরা নেক্সট এতে বানাবো, নেক্সট ভিডিওতে আমরা ফল্ট রিলেটেড ডিসকাশন করব, রাইট। অ্যান্ড যদি আপনারা নতুন আছেন তো ডেফিনেটলি যদি ভিডিও ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকে লাইক করে দিবেন। আরও ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলে, বাকি মোটর রিলেটেড যত ভিডিও আছে। তারপরে আমরা ট্রান্সফরমার আলাদা আলাদা টপিক্সে ভিডিও নিয়ে আসবো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে জয়েন করুন, নিজের ডাউট পোস্ট করুন। ডাউটটাকে আমরা উইকলি বা 2 উইকসে একবার একটা লাইভ সেশন বা ভিডিওর মাধ্যমে আমরা ওই ডাউটসটাকে ক্লিয়ার করব। আর সবার সঙ্গে ফেস টু ফেস ওনাদের ডাউট ক্লিয়ারিটির জন্য মিনিমাম একটা মাসে আমরা লাইভ সেশন করবই করব, ওকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর আপনাদের টাইম। আর শিখতে থাকুন, লার্নিং ইজ অনলি কি টু সাকসেস, রাইট, অ্যাজ আই সে। ওকে, লেটস মিট ইউ all in next video. Thank you.